Y Rochet atajó. Se dice por ahí que los tiros de penal tienen que... আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লী স্পোর্টসে। দর্শক, কোয়ার্টার ফাইনাল যেন বিভীষিকাময় হয়ে উঠেছে ব্রাজিলের জন্য। 2018 সালের পর 2022 সালের বিশ্বকাপ দুবারই শেষ 8 থেকে বিদায় নেয় তারা। মাঝে কোপায় 2019 সালের চ্যাম্পিয়ন ও 2021 সালের রানার্স আপ হয় দলটি। এবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালও তাদের সামনে সেমির মাঝ ভাঙা সেতু হয়ে দাঁড়ালো। ব্রাজিল আর সেই সেতু পার হতে পারল না। উরুগুয়ের বিপক্ষে হেরে বিদায় নিল টুর্নামেন্ট থেকে। উরুগুয়ের বিপক্ষে ট্রাইব্রেকারে হেরেছে ব্রাজিল। মূল ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার পর 4-2 গোলে হারে তারা। 11 জুলাইয়ের সেমিতে উরুগুয়ের মুখোমুখি হবে কলম্বিয়া। বিস্তারিত জানাতে সঙ্গে আছে আমি সঞ্জিতা সুপ্তি। চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে। ইউনিয়ন এক্সপ্রেসের স্মার্ট শপিং এ বিক্রি বাড়ে রাইতে দিনে। ইউনিয়ন এক্সপ্রেস। প্রথম ট্রাইব্রেকার নিতে আসেন ফেদে ভালভার্দে। কোনো ভুল করেননি তিনি। বাম প্রান্তে ঝাঁপ দিয়েছিলেন অ্যালিসন বেকারও, কিন্তু বলের নাগাল পাননি। ব্রাজিল প্রথম শটটাই মিস করে। এডার মিলিটাওয়ের শট ফিরিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক সার্জিও রকেট। উরুগুয়ের দ্বিতীয় শটেও সফল হয়। আন্দ্রেস পেরেইরা ব্রাজিলের আশা বাঁচিয়ে রাখেন দ্বিতীয় শট নিতে এসে। তৃতীয় শটেও গোল পায় উরুগুয়ে। ব্রাজিল আবার মিস করে, ফলে অনেকটাই ছিটকে যায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু অ্যালিসন উরুগুয়ের চতুর্থ শট ফিরিয়ে ব্রাজিলের আশা বাঁচিয়ে রাখেন। গ্যাব্রিয়েল মার্টিনেল্লিও হতাশ করেননি, কিন্তু পঞ্চম শট নিয়ে ম্যাচের ফল নির্ধারণ করে দেয় উরুগুয়ে। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় ব্রাজিল। মূল ম্যাচে আক্রমণ পাল্টা আক্রমণ। রোনাল্ডো আরাউহোর সঙ্গে রাফিনহার বাঘ বিতণ্ডা সেখানে আবার সতীর্থদের জড়িয়ে পড়ে। অনেক কিছুই ছিল ব্রাজিল উরুগুয়ের কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে। গোলটাই শুধু অনুপস্থিত ছিল। ডারউইন নুনেজ আর রদ্রিগোদের কয়েকটি সুযোগ নষ্টে বাড়তে থাকে ম্যাচের বয়স। অবশ্য মিনিট দশকের মাথায় নুনেজ যে বার ব্যর্থ হন সেটাকে সুযোগ নষ্ট বলা যায় কই। ভেসে আসা বলের গতি এত বেশি ছিল যে ঠিকঠাক মাথা লাগাতে পারেননি তিনি। অ্যালিসন বেকার হয়তো তখন হাফ ছেড়ে বাঁচেন। 28 মিনিটে বোধহয় ম্যাচের সবচেয়ে বড় সুযোগটা তৈরি করেছিল ব্রাজিল। ডি বক্সের ভেতর অ্যান্ডোরিক বল বাড়িয়ে দিয়েছিলেন রাফিনহাকে, কিন্তু বার্সা ফরওয়ার্ড বলের কাছে যাওয়ার আগেই বিপদমুক্ত হয় উরুগুয়ে। মিনিট কয়েক পর নুনেজের হেড যায় ব্রাজিল পোস্টের কয়েক হাত উপর দিয়ে। পরক্ষণেই কাউন্টার অ্যাটাকে গিয়ে দারুণ সম্ভাবনা সত্ত্বেও গোল করতে ব্যর্থ হয় ব্রাজিল। প্রথমার্ধের শেষের দিকে ব্রাজিল ও উরুগুয়ে আরো কয়েকবার গোল পেয়েও পায়নি। প্রথমার্ধের বাঘ বিতণ্ডা যতটুকু হয়েছিল তাকে ছড়িয়ে যায় দ্বিতীয়ার্ধ। কয়েকবার হাতাহাতিও হয় দু দলের মধ্যে, কিন্তু চিরকাঙ্ক্ষিত গোলটা মিলছিল না। 74 মিনিটে 10 জনের দলে পরিণত হয় উরুগুয়ে। বল নিয়ে দৌড়াতে থাকা রদ্রিগোকে পেছন থেকে পায়ে ট্যাকেল করেন নাহিতান নান্দেজ। প্রথমে তাকে হলুদ কার্ড দেন রেফারি, কিন্তু VAR রিভিউর পর লাল কার্ড দেখিয়ে নান্দেজকে মাঠ ছাড়া করেন রেফারি। ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন। কেনাকাটার লভ্যাংশ থেকে ক্যাশব্যাক বুঝে নিন। দর্শক, 10 জনের দলে পরিণত হলেও রক্ষণে ধৈর্যের পরিচয় দেয় উরুগুয়ে। বারবার আক্রমণ সামলানো দলটি 90 মিনিট পর্যন্ত ব্রাজিলকে আটকে রাখতে সক্ষম হয়। নতুন নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।